একটা লোক সকলে এরকম একটা আঙুল তোলেন তো দেখি, হাতটা টান করেন। এবার রেডি, এইরকম করে থাপ এরকম বাড়ি দেন, এক লোক দিয়ে সবাই দেন, সবাই দেন। এবার 2 লোক, এবার 3 লোক। মারহাবা কি করে পান? আপনাদের যে দাবাস আওয়াজ, আপনাদের শরীরে সবগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ করে পান। আপনার আমার বাড়ি যদি আসে বাজান মেহমান আত্মীয়, মেহমানকে পাইলে আমরা করি আদর, এরপরে পাইলে দেই বিদেশি সাদর। আত্মমনে করে হায় রে আমার কদর, এরপরে আনে বাজান খানা, একটাও তো ডাক না ছাড়ে না। খাবারের পরে দেয় বাজান দই, খায়া তো বাজান হইসই। তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাজান দেয় দোলা। এরপরে খায় বাজান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে গুনগুননি গান। তারপরে খাইয়া খাবলা হাকিম পুরি জর্দা, শরীর তার গামে আসা বুঝায় আমি বড় মর্দা। নারাই তাকবীর। আমার ভাইরা আমার, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়ম্মতেরা, তোমরা একটু ভালো করে লক্ষ্য করে শোনো না, বলে নিয়ে তো বদন শুনতে হবে। আপনারও যখন 3 নাম্বার গেটে যাবে, আল্লাহর বান্দারা জান্নাতের 3 নাম্বার গেট থেকে বদন বসে পড়বে। আল্লাহর ফেরেশতারা বলবে না না ওয়াসিকা, অর্থাৎ হাকাইবে, এটা জান্নাত না। আদর করে করে বাদান জান্নাতে নিয়ে যাবে। এখন যদি বলে হুজুর আদরটা বাস্তবের সাথে একটু মিল করে দেখান, এক আঙুল কে তুললো, তুমি পোষা বেঁধে যাও ছুটি। দেখছেন এই ছেলেটা বলছে যাও ছুটি, আবার আসবে। দেখছেন দেখেন সভ্য, দেখেন কি শৃঙ্খলা। সুবহানাল্লাহ জোরে কর। এরকম করলে তো আমি তোমাকে ছুটি দেই, আর তুমি জুতো নিয়ে মোবাইল দেখতে দেখতে যাচ্ছ। খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়ম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। যখন এই মানুষটা বাদাম জান্নাতে যাবে, জান্নাতে যখন যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হুর এত সুন্দর চেহারা, 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড়ে হুরের রূপ যৌবন বাদান রাখতে পারবে না। এই হুরের মুখের কাছে যখন মুখ লিবেন, মুখ দিয়ে বাদান গন্ধ নাই, চোখে বাদান ময়লা নাই, নাকেও বাদান ময়লা নাই। আমাদের দেশের কিছু বউ আছে, স্বামী যদি বউ মারে, এই বউ নাকে কান্দে মরিচ বাতে আর কথা বুঝতেছেন না? যে হুর আল্লাহ দিবে, এই হুরের মুখ দিয়েও গন্ধ নাই, নাকেও বাদান ময়লা নাই, চোখেও ময়লা নাই, নাকেও ময়লা নাই, কানেও ময়লা নাই, মুখ দিয়ে বাদান গন্ধ নাই। আর আমাদের ঘরে ঘরে করে বাদান, ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে একটা করে হুর রয়ে গেছে। এই হুর সন্ধ্যে রাতে যদি শুয়ে থাকে, সকালবেলা যদি বিরাজ না করে, মুখের কাছে নাক নেওয়া যায় না। ঠিক? আর আল্লাহ এমন হুর দিবে, এই হুরটা বাদান জান্নাতের মধ্যে যখন যাবে, খুব বাদান হুর নিয়ে বাদান জান্নাতের মধ্যে আনন্দের সাথে বাদান থাকবে। লোকটা যদি মনে করে এত সুন্দর একটা দোকান দেখা যাচ্ছে, বড় একটা আপেলটা হাতে নিবে, আপেলটা যখন ফাটাইবে, আপনার আপেলের মধ্যে থেকে সুন্দর একটা বাদান বউ আসবে। সুবহানাল্লাহ জোরে কর। যেই আপেল ফাটাবে, ওই আপেলের মধ্যে দেখতে হুর বাড়ায় বলবে আসসালামু আলাইকুম, আমি তোমার হালাল, তুমি আমাকে নিয়ে যাও। সুবহানাল্লাহ একটু জোরে কর। মানে আপেল খাইতে গেলে বউ ফিরি। সুবহানাল্লাহ কর। আমাদের দেশে জুতা কিনতে, জুতা যদি কেনা যায় মোজা ফিরি, প্লেট কিনলে চামচ ফিরি, বিয়ে করলে শালি ফিরি। অনেক দুলাভাই আছে বউ থুইয়া শালিকে হাতে নিয়ে রাস্তা দিয়ে করে, এইটা দেখে এলাকার যুবকের অন্তরের মধ্যে পড়ে দুলাভাই হয়ে স্বামীর, দুলাভাই হয়ে শালির ধরে হাত। আমি হিসাব করে দেখলাম ওই দুলাভাই হলো শয়তানের বাপ। হাত যদি ধরতে হয় বইয়ের হাত ধর। কেউ যদি বইয়ের হাত এইরকম করে ধরে ফাঁকা দিয়া সগিরে গুণগুণে আল্লাহ মাফ করে দে। ও বইয়ের হাত ধরে না, যায় ধরে বাদান শালির হাত, ও বাদান গুনাহ হয়, ও বাদান শালির হাত ধরা যাবে না। হাত যদি ধরতে হয় নিজের বিবির আপনার হাত ধরবে। কেউ যদি কোন নারী, যদি কোন মহিলা
স্বামী যদি আপনার শহর থেকে আসে বা দূরের থেকে আসে, বাইরে থেকে আসিয়া আপনার স্বামী বিবির পাশে আসিয়া বিবি স্বামীর মুখের দিকে তাকাইয়া যদি মুস্কি হাসি দেয়, যদি দুইটা দাঁত বের হয়, স্বামী যদি দুইটা দাঁত দেখে, দুইটা কবুল হবের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। আর যদি বিবি হাসি দেয়, স্বামী যদি চারটা দাঁত বিবির চারটা দাঁত দেখে, চারটা নফল হবের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। যদি ছয়টা দাঁত দেখে, ছয়টা নফল হবের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। আল্লাহু আকবার। এই ওয়াজ করছি, এক বুড়া বলতেছে, হুজুর বিবির দাঁত দেখলে যদি নফল হজের সওয়াব পাওয়া যায়, তাহলে আমার বুড়ির তো দাঁত নাই, এখন কি করবো? আমি বললাম, তোমার বুড়ির দাঁত নেই, আমি এখন কি করবো? এখন দাঁত লাগা দেওয়া সম্ভব? হ্যাঁ, কারণ বুড়ির যখন দাঁত ছিল তখন কি তুমি দাঁত দেখা নাই? কয় হ্যাঁ দেখছি। কম এখন বুড়ি মুছলে দেখে, এখন তো বুঝতে পারবে, দাঁত থাকলে সে দাঁত বের হবে। আহা রে, স্বামী বাইরের থেকে আসবে, বিবি স্বামীকে দেখবে রান্না করতেছে, রান্না স্বামী বাড়িতে আসার সাথে সাথে রান্না করা হারাম। স্বামীর কাছে এসে দাঁড়াও, তাতে যদি গিরাম পুড়িয়ে দেয় তাতে তোমার দেখার নাই। স্বামীর আহ্বানে তুমি সারা দাও, সুবহানাল্লাহ, এটা জোরে কর। তা স্বামী অফিসে গেছে, অফিসের সাহেব গালি দিছে, ব্যবসা করতে গেছে, লস খাইছে, কাজে গেছে, আপনার ক্ষতি হয়েছে, বিবির সামনে দাঁড়াবে, বিবি যখন মুচকে হাসি দিবে, সব দুঃখ ভুলে দেবে। বাড়িতে এসে বিবির মনে ও